আস্তে আস্তে ওর কানগুলো ফুলে যাওয়া শুরু করে, রাতে ওই ছাগলটা মারা যায়। এদের বাচ্চার গ্রোথ ওর বাচ্চার মতো হচ্ছে না। এর পিছনে মূল কারণটা কি? আসসালামু আলাইকুম। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ছাগলগুলো এখন আমি নিয়ে যাচ্ছি ঘাস খাওয়ানোর জন্য। আর এখন স্ক্রিনে যেই ক্ষেতটা দেখতেছেন, এটা সবুজ দেখতেছেন, এর কারণ হলো এখানে হলো ধুনচা বোনা হয়েছে। এটা মূলত ধুনচা এবং এই যে সাধারণ ঘাসগুলো আছে এগুলো আর একটু বড় হলে তখন আমরা গরুকে কেটে খাওয়াবো ইনশাল্লাহ। আর আজকে মূলত আমি ভিডিওটা শুরু করছি, এর পিছনে মূল কারণ যেটা সেটা হলো আমার যে খামারের ছাগলগুলো বিক্রি করে দিব, এর মধ্যে 7টা তো খাসি ছাগল, যেগুলো মূলত টার্গেট করেই তৈরি করা হচ্ছে, মানে কুরবানির জন্য। 7টাকে কিন্তু আমরা আগে থেকেই টার্গেট করে আছি যে এগুলোকে আমরা কুরবানিতে সেল করে দিব। তার কারণ 7টার ছাতটাই এখন দাঁতিছে, যাকে বলা হয় আর কি, দাঁতিল হয়ে গেছে। আর 3টা আছে মা ছাগল। এই 3টা মা ছাগলের মধ্যে এই যে এটা একটা, আর ওই যে সামনে একটা, আর মাঝখানে একটা আছে। এই মা ছাগলগুলোকেও আমরা ছাঁটাই করে ফেলবো। কেন ছাঁটাই করে ফেলবো এটাও আমি আপনাদেরকে বলতেছি। ছাঁটাই করার পেছনে মূল কারণ যেটা সেটা হলো, প্রথম যেটা কারণ এটা হলো এই ছাগলগুলো সময় মতো হিটে আসতেছে না। আমরা জানি কি, ব্ল্যাক বেঙ্গল ছাগলের প্রধান যে বৈশিষ্ট্যটা সেটা হলো 14 মাসে 2বার বাচ্চা দেওয়া। কিন্তু আমাদের এই ছাগলগুলো এখন বর্তমানে যে পরিস্থিতি হয়ে গেছে এই ছাগলগুলোর, মানে ওইভাবে আর বাচ্চা পাওয়া যাচ্ছে না। এই যে দেখতেছেন এই বাচ্চাগুলো এখনও কিন্তু এই মা ছাগলগুলো হিটে আসে নাই। আর একটা মা ছাগল, আপনি ভালো ছাগল কিনলেন, সেটা যে সব সময় তার পারফরমেন্স ভালো থাকবে বিষয়টা এমন নয়। আপনার খামারে যে খাওয়াবেন, খাওয়া দাওয়ার উপর নির্ভর করে, আপনার এলাকার পরিবেশের উপর নির্ভর করে সেই ছাগলটার গুণগত মানটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এটা কেন বললাম? আপনি ভালো ছাগল কিনবেন, কেনার পর আপনার প্রথমবার বাচ্চা দেওয়ার পরেই দেখবেন যে এর যে গুণগত মানটা এটা আগের মতো আর নেই। মানে আপনি সময় মতো হিটে আসতেছে না, আর বাচ্চার গ্রোথ ভালো হচ্ছে না। এগুলো নিয়ে কিন্তু আমি আগের ভিডিওগুলোতে অনেক কথা বলেছি। তো আমার খামারের মানে মা ছাগলগুলো যেগুলো, এগুলোর প্রধান সমস্যাটা যেটা সেটা হলো এরা সময় মতো হিটে আসতেছে না। এই যে এই ছাগলটা, এটা প্রথমবারে 3টা বাচ্চা দিছিল, দ্বিতীয়বারে 2টা বাচ্চা দিছে। কিন্তু এই ছাগলটার মেন সমস্যা যেটা সেটা হলো এ সময় মতো হিটে আসে না। 3টা বাচ্চা দিছে, এটা কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগলের মধ্যে খুবই ভালো একটা বৈশিষ্ট্য। 3টা করে বাচ্চা দেওয়া আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলের খুবই ভালো একটি বৈশিষ্ট্য। কিন্তু এই বৈশিষ্ট্যর সাথে আরও যে বৈশিষ্ট্যটা লাগবে সেটা হলো সময় মতো হিটে আসা। সময় মতো যদি হিটে না আসে, মানে 1 বছরে একবার হিটে আসলো, তাহলে কি হলো? এটা তো ওই যে যমুনাপুরি, তোতাপুরি, আরও যে বড় বড় জাতের ছাগলগুলো আছে ওই ছাগলগুলোর মতোই হয়ে গেল। ওইরকম করে যদি হিটে আসে তাহলে তো ওইগুলো পালাই ভালো। আমার একবারে 3টা বাচ্চা দিল ঠিক আছে, কিন্তু যদি সেটা বছরে 1বার করে বাচ্চা দেয় তাহলে তো হবে না। বছরে যদি 2বার বাচ্চা, মানে বছরে না দিলেও 14 মাসে যদি 2বার বাচ্চা পাওয়া যায়, সেক্ষেত্রে সেটা লাভবান প্রজেক্ট হবে আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলের ক্ষেত্রে। কিন্তু আপনি বছরে 1বার বাচ্চা পাইলে সেটা যদি 4টা করেও বাচ্চা দেয়, তারপরেও কিন্তু সেটা দিয়ে লাভবান হওয়া সম্ভব না। তার কারণ আপনারা জানি কি, ব্ল্যাক বেঙ্গল ছাগলের দুধ উৎপাদন ক্ষমতা খুবই কম। এদের যে পরিমাণ দুধ হয়, 2টা বাচ্চাকে লালন পালন করাই কষ্ট হয়ে যায় গায়েদের। এদের যে দুধ হয় সেই দুধে, মানে সাধারণত যে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা আছে, এদের 2টা বাচ্চা বড় করাই অনেক কঠিন হয়ে যায়। এক্সট্রা আরও দুধ সরবরাহ করতে হয়। সেখানে 3টা হলে সেক্ষেত্রে তো এক্সট্রা এটা খাওয়াতেই হবে। আর এটা যদি আপনার 1 বছরে 3টা বাচ্চাও দেয় একসাথে, তাহলেও কিন্তু এটা দিয়ে আপনি লাভবান হতে পারবেন না। কারণটা তো বললামই।
তো এই হলো অবস্থা। এই সমস্যাটার কারণে আমাদের এই ছাগলগুলো সেল করে দিতে হচ্ছে। এই যে এই কালো ছাগলটা দেখতেছেন, এই যে এখন যেটা হেঁটে যাচ্ছে এইটা, এবং এই যে এখানে যে কালো ছাগলটা এইটা, এরা কিন্তু আমাদের খুবই ভালো একটি ছাগলের বাচ্চা। আমাদের ভালো ছাগল বলতে ওই যে কালো বুরানি, যেটা বড় বুরানি দেখছেন আমাদের শুরুর সময় যারা ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই ওই ছাগলটা চিনেন। আমাদের কিন্তু সবচেয়ে ভালো পারফরমেন্সের ছাগল ছিল ওইটা সময় মতো হিটে এসেছে, বাচ্চাও পাইছি দুইটা তিনটা এইভাবে। কিন্তু আনফর্চুনেটলি ওইটা প্রেগনেন্ট হওয়ার পর এই যে এইখানেই আমরা খাওয়াইতে আনছি, হঠাৎ করেই ওই ছাগলটা খাওয়া বাদ দেওয়ার পর আস্তে আস্তে ওর কানগুলো ফুলে যাওয়া শুরু করে, ফুলতে বালিশের মতো, মানে বালিশ যেমন ওই যে দুই সাইড দিয়ে একটু পাতলা আর মাঝখানে একটু উঁচু থাকে, ওই রকম মানে ফুলে গেল কানটা। তো বাড়িতে গেলাম, যাওয়ার পর আমি মাগরিবের নামাজ পড়লাম, তারপরেই আস্তে আস্তে ওর অসুস্থতা আরও বেড়ে গেল এবং রাতে ওই ছাগলটা মারা যায়। ছাগলটা মারা যাওয়ার পর আমি ওইভাবে আপনাদেরকে আর ভিডিও দেই নাই, মানে ওই ছাগলটা মারা যাওয়ার পর আমার মন মানসিকতা একদম ভেঙে গেছিল। তো কয়েকদিন যাবত আমি ইউটিউবে কিন্তু তখন আর ভিডিও দেই নাই। তো তারপর আবারও রেগুলার হলাম, ভিডিও দেওয়া ধরি। ওরই বাচ্চা, এদের দুইজনের মা কিন্তু খুবই ভালো ছিল। ওর মানে বাচ্চা উৎপাদন, বাচ্চাগুলোর যে দিছে 3টা করে বাচ্চা দিছে, ওই ছাগলটা যে 3টা করে বাচ্চা দিছে, 3টা বাচ্চা দুধ খাইছে, তারপরেও কিন্তু বাচ্চার গ্রোথ খুবই ভালো ছিল। কিন্তু ওর বাচ্চা যেগুলো এই যে এটা এবং ওই যে এখন যেটা খাচ্ছে, তো ক্যামেরা যেহেতু খারাপ, একটু খারাপ দেখা যাবে, এটাই স্বাভাবিক। তো এদের বাচ্চার গ্রোথ ওর বাচ্চার মতো হচ্ছে না। এর পিছনে মূল কারণটা কি? এর পিছনে মূল কারণ বলে আমি যেটা মনে করি, এটার প্রথম কারণ সেটা হলো জেনেটিক্যালি প্রবলেম। মানে এদের যে বাবা ছিল, ওই বাবাটার জেনেটিক্যালি একটু প্রবলেম ছিল। এই যে বিশেষ করে এর বাবাটা অন্যরকম একটা জেনেটিকের ছিল। তার কারণ এর কানগুলো দেখেন যমুনাপাড়ি কানের মতো কিন্তু বড় হয়ে গেছে। তো এর শরীরটাও হালকা ওই শেপেরই আসছে। এর কিন্তু এই যে খাচ্ছে, এর শরীর কিন্তু মোটা হয় না। যমুনাপাড়িরও কিন্তু সেম একই অবস্থা, যতই খাবার খাওয়ানো হয় এরা সহজে মোটা হতে চায় না। তো এর বাচ্চার গ্রোথ কিন্তু একদম খারাপ। এই যে এখানে দেখেন, এই যে এইটা একটা, আর ওই যে ওর সামনে একটা, ওই যে ওইটা, এই দুইটা এর বাচ্চা। তো এর বাচ্চার গ্রোথ কম হওয়ার পিছনেও কারণ আছে। এর কিন্তু ম্যাস্টাইটিস হয়েছিল, আর ম্যাস্টাইটিসের চিকিৎসাটা আমরা কিভাবে করছি এটাও আমি আপনাদেরকে দেখাইছি। তো মূলত এই হলো অবস্থা। আমাদের খামারের যে 3টা মা ছাগল আছে, এই 3টা মা ছাগলই আমরা এখন ছাঁটাই করে ফেলবো ইনশাআল্লাহ এই কুরবানির ঈদে। তার কারণ কুরবানির সময় ছাগলের দামটা একটু বেশি থাকে, আপনারা জানেন। আর আমাকে অনেকেই নক দিয়েছেন এর আগে, যখন আমি বলছি যে আমার এই মা ছাগলগুলো বিক্রি করে ফেলবো, অনেকেই নক দিয়েছেন যে ভাই আপনার ছাগলগুলোর ছবি দেন বা এই সেই অনেক কিছু বলছেন। তো আমি আবারও বলতেছি ভাই, আমি আসলে এই ছাগলগুলো রিজেক্ট হিসেবে বিক্রি করে দিতে চাচ্ছি, যার কারণে আমার প্রিয় খামারি ভাইদের কাছে এই ছাগলগুলো আমি হস্তান্তর করতে চাচ্ছি না। আর এখনও আমি ওইভাবে অনলাইনে বিক্রয় করার পর্যায়ে যায় নাই। আমার ছাগলগুলো যে বিক্রি করা হয় সবগুলো আমার স্থানীয় বাজারে বিক্রি করি। তো আপনারা যারা ছাগলের খামার করতে চাচ্ছেন, আপনাদেরকেও বলবো যে আপনারা আপনাদের স্থানীয় বাজারেই ছাগলের যে বাজারটা আছে সেখান থেকে ছাগল ক্রয় করেন।